আজকে যেটা হচ্ছে আমরা মেইনলি যে কাজটা তো আগাবো হচ্ছে আমরা পরবর্তী অংশ থেকে। হ্যাঁ, তো আপনারা যারা যারা আছে তাড়াতাড়ি চলে আসেন, মাত্র আমি সহ 3 জন। তারপর আমাদের যেহেতু সময় হয়ে গেছে আমরা শুরু করে দিব, আমরা কারোর জন্য ওয়েট করব। So this is Mohammad Mubin Hussain, lecturer in Economics, Dhaka City College. I would like to take class on chapter 3, which is known as economic growth chapter. This is lecture 2. Book reference আগে বলেছি economic development total and 7 lecture 12 edition পড়ব। Objectives of this lecture, লেকচার শেষে আমরা কি কি জানতে পারবো, খুব ইম্পর্টেন্ট যে এই লেকচার শেষে আমরা লেবার ইন্টেন্সিভ টেকনোলজি, মূলধন নিবিড় যে টেকনোলজি প্রযুক্তি আছে সেটা কাকে বলে, কি ক্ষেত্রে মূলধন নিবিড়, সেটা এক্সাম্পল, সেটার সুবিধা অসুবিধা, ক্যাপিটাল ইন্টেন্সিভ টেকনোলজি কাকে বলে, ক্যাপিটাল ইন্টেন্সিভ টেকনোলজি মানে মূলধন নিবিড়, শ্রম নিবিড়, দুই ধরনের টেকনোলজি। শ্রম নিবিড় প্রযুক্তি কাকে বলে, শ্রম নিবিড় প্রযুক্তির সুবিধা অসুবিধা সম্পর্কে আমরা জানতে পারবো। আর একটা হচ্ছে দুইটার মধ্যে তুলনা করতে পারবো যে লেবার টেকনোলজি এবং ক্যাপিটাল ইন্টেন্সিভ টেকনোলজি, লেবার ইন্টেন্সিভ টেকনোলজি দুইটার মধ্যে আমি তুলনাটা করতে পারবো এবং কম্পারেটিভ অ্যানালাইসিস আসে যে তুমি কি মনে করো বাংলাদেশের ক্ষেত্রে মূলধন নিবিড় প্রযুক্তি না শ্রম নিবিড় প্রযুক্তি কোনটি অধিক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই ধরনের কম্পারেটিভ অ্যানালাইসিস আসে। আর কুজনেট 6 পাজল, কুজনেট 6 ক্যারেক্টারিস্টিক অফ মডার্ন ইকোনমিক গ্রোথ, সেটা সম্পর্কে আমরা জানতে পারবো। কে কোথায় ছিল, সে ছিল রাশিয়ান আমেরিকান। তো সে মডার্ন ইকোনমিক গ্রোথ সম্পর্কে ছয়টা ছয়টা ক্যারেক্টারিস্টিক বলেছে, সেটা সম্বন্ধে আমরা মোটামুটি জানবো। ঠিক আছে, সবাই শুনতে পাচ্ছি তো, তাই না? শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, সমস্যা নেই, তাহলে আমরা চলে যাই আমাদের মেইন লেকচারে। তো দেখেন, খেয়াল করেন ক্যাপিটাল ফরমেশনে এই পার্টগুলো আমরা শেষ করেছি, বাম সাইডের পার্টগুলো। ডেফিনেশন, ফ্যাক্টরস অফ ক্যাপিটাল ফরমেশন, সোর্সেস অফ ক্যাপিটাল ফরমেশন, প্রবলেমস অফ ক্যাপিটাল ফরমেশন ইন এ ডেভেলপিং কান্ট্রি লাইক বাংলাদেশ এন্ড রেমেডি, কিভাবে উত্তরণ করা যায়। আর এক্সপ্লেইন দি রোল অফ ক্যাপিটাল ফরমেশন ইন ইকোনমিক ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের ক্ষেত্রে ক্যাপিটাল ফরমেশন মূলধন গঠনের যে গুরুত্ব সেটা কি, সেটা ন্যাশনাল ইউনিভার্সিটি 2018 আসছে। তো এই পার্ট প্রথম কলাম আমরা শেষ করেছি। আজকে আমরা চেষ্টা করব সেকেন্ড এবং থার্ড কলামটা শেষ করার, যে লেবার এবং ক্যাপিটাল ইন্টেন্সিভ টেকনোলজি ডেফিনেশন উইথ ফিগার 2017 সালে আসছে। অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ লেবার এন্ড ক্যাপিটাল ইন্টেন্সিভ টেকনোলজি, অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আসছে হচ্ছে 2013 সালে। আর কম্পারেটিভ অ্যানালাইসিস আসে। এরপরে 3 নম্বর যেটা বললাম, হোয়াট টাইপস অফ প্রোডাকশন টেকনোলজি ইউ উড লাইক টু অ্যাডভোকেট ফর দি ইকোনমিক ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের ক্ষেত্রে কোন ধরনের টেকনোলজি উপযুক্ত বলে তুমি মনে করো। ঠিক আছে, বাংলাদেশের ক্ষেত্রে কোন ধরনের টেকনোলজি তুমি উপযুক্ত মনে করো। ঠিক আছে, বাংলাদেশের ক্ষেত্রে কোন ধরনের টেকনোলজি তুমি উপযুক্ত মনে করো, এটা আসছে 2013 এবং 2017 সালে। আর কুজনেট মডার্ন ইকোনমিক গ্রোথ, এটা 2012-14 আসছে। তো এই যে সেকেন্ড এবং থার্ড যে কলাম সেটা নিয়ে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আজকে আমরা মোটামুটি ভাবে আগাবো। ঠিক আছে, তাহলে চলে যাই। তো there is a man, you look at, হ্যাঁ, সে হচ্ছে সাইমন কুজনেট। সে হচ্ছে মডার্ন ইকোনমিক যে তত্ত্বটা ছিল সেটা তত্ত্বটা দিয়েছে। আর আমাদের আজকের টপিকস হচ্ছে ক্যাপিটাল ইন্টেন্সিভ, লেবার ইন্টেন্সিভ টেকনোলজি, মূলধন নিবিড়, শ্রম নিবিড় প্রযুক্তি, এবং কুজনেট 6 ক্যারেক্টারিস্টিক অফ মডার্ন ইকোনমিক গ্রোথ, কুজনেটের 6টা বৈশিষ্ট্য, আধুনিক অর্থনীতির প্রবৃদ্ধির 6টা বৈশিষ্ট্য নিয়ে আমরা মোটামুটি আলোচনা করব। এখন কথা হচ্ছে তার কোথা থেকে পড়বো। আপনাদের কাছে যদি
আবুল খায়ের স্যারের বই থাকে, আবুল খায়ের স্যারের বইয়ে 176 178 পৃষ্ঠায় আছে আবুল খায়ের স্যারের বই, ঠিক আছে। আর যদি নারায়ণ বৈদ্য স্যার থাকে, নারায়ণ বৈদ্য স্যারের বইতে আছে 215। আর ইউসুফ আলী স্যারের বইতে আছে আপনার, আলী স্যারের বইতে আছে আপনার 186, 185। এগুলো একটু দেখে নেবেন, ঠিক আছে। ওখান থেকে মূলত কনভার্ট করা ইংলিশে, আর কিছু এই প্রোডাক্ট বই থেকে নেওয়া। খেয়াল করেন, হোয়াট ইজ লেবার ইন্টেন্সিভ টেকনোলজি। মূলধন নিবিড় প্রযুক্তি। মূলধন নিবিড় প্রযুক্তিটা কি খেয়াল করি। মূলধন নিবিড় প্রযুক্তি মানে কি? এমনিতে বুঝতে পারছি যে প্রোডাক্ট দ্রব্য উৎপাদনে মূলধনটা বেশি লাগে, কম্পারেটিভলি টু ক্যাপিটাল, ক্যাপিটালটা কম লাগে, সেটাকে বলা হয় মূলধন নিবিড় প্রযুক্তি, ঠিক আছে। দেখেন একটু খেয়াল করেন কি বলেছি। ইন সিম্পল ওয়ার্ডস, লেবার ইন্টেন্সিভ টেকনিক ইজ দ্যাট which uses comparatively larger amount of labor, small doses of capital। মানে কি? লেবার ইন্টেন্সিভ টেকনিক, মূলধন নিবিড় প্রযুক্তিটা হচ্ছে সেই ধরনের প্রযুক্তি যেখানে একটা প্রোডাক্ট তৈরি করতে কি বেশি লাগে, শ্রমটা বেশি লাগে, ক্যাপিটালটা কম লাগে। ইট ইজ দি টেকনিক বাই হুইচ মোর অফ লেবার এন্ড লেস অফ ক্যাপিটাল ইজ রিকোয়ার্ড। একই কথা, আপনারা মিউট করে নেন, মিউট করে নেন। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, তো যেখানে প্রোডাক্ট তৈরি করতে লেবার বেশি লাগবে, ক্যাপিটাল কম লাগবে, সেটাকে মূলধন নিবিড় প্রযুক্তি বলা হয়। A common characteristic of underdeveloped country is the scarcity of capital। মানে কি? আমাদের মতো আন্ডার ডেভেলপ কান্ট্রি মানে অনুন্নত যে দেশগুলো আছে সেখানে স্কারসিটি মানে অভাব, মূলধনের অভাব রয়েছে, এন্ড অ্যাবান্ডেন্স অফ লেবার, লেবারের প্রাচুর্যতা রয়েছে, মানে লেবার প্রচুর পরিমাণে রয়েছে। In other words, the capital labor ratio is extremely low। মানে কি? একটা প্রোডাক্ট তৈরি করতে অবশ্যই ক্যাপিটাল লাগবে, অবশ্যই লেবার লাগবে। ক্যাপিটাল লেবার যে রেশিওটা থাকে, আপনাদের মনে আছে কিনা আমি জানি না, ফার্স্ট ইয়ারের মাইক্রো ইকোনমিক্সে আপনারা পড়ছেন, কি উৎপাদন করা হবে, হোয়াট টু প্রডিউস, হাউ টু প্রডিউস, ফর হুম টু প্রডিউস। মনে আছে? কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কার জন্য। ওখানে কিভাবে ফর হুম টু প্রডিউসে চিত্র ছিল যে একটা দেশ কোন বিন্দুতে উৎপাদন করবে, এ বিন্দুতে না বি বিন্দুতে। খেয়াল আছে? এইভাবে যে সম উৎপাদন রেখা দিয়ে লেবার ক্যাপিটাল রেশিও দেখিয়েছিল, এ ফর আমেরিকা, বি ফর বাংলাদেশ, একটা রে টেনে, ঠিক আছে। ওইটার কথা একটু চিন্তা কর। তো যেই দেশে লেবার বেশি সেই দেশে লেবার শ্রম দিয়ে যে দ্রব্য উৎপাদন করে সেই দ্রব্যটা উৎপাদন করবে, আর যে দেশে ক্যাপিটাল বেশি সেই দেশ ক্যাপিটাল রিলেটেড প্রোডাক্ট মানে যে দ্রব্য উৎপাদনে শ্রমের থেকে বেশি মূলধনটা প্রয়োজন সেই দ্রব্য সেই দেশ উৎপাদন করবে। এটা আপনাদের তো কিসেও পড়াচ্ছে, নাদিরা ম্যাডামও সম্ভবত পড়াচ্ছে আপনার এই ইন্টারন্যাশনাল ট্রেডে। হ্যাঁ, ম্যাডাম স্মিথ রিকার্ডো তত্ত্ব ভিতরে আছে absolute advantage। আচ্ছা, যাই হোক, in other words, the capital labor ratio is extremely low। Common sense tell us that in such countries efficient production calls for labor incentive technology। মানে এই যে অনুন্নত যে দেশগুলো আছে এই দেশগুলোতে আসলে প্রোডাকশনের জন্য লেবার ইন্টেন্সিভ যে টেকনোলজি আছে, শ্রম ঘন যে উৎপাদন সে বা উৎপাদন প্রযুক্তি, সেটাই দরকার। লেটস নো দি লেবার ইন্টেন্সিভ এন্ড ক্যাপিটাল ইন্টেন্সিভ টেকনিক ফর ডেভেলপিং কান্ট্রি। ডেভেলপিং কান্ট্রির জন্য কোন ধরনের টেকনোলজি আছে চলেন আমরা দেখি। প্রফেসর রাগনার নাইটস hold the view that underdeveloped countries should adopt labor intensive techniques of production in early stage of industrial development। প্রফেসর রাগনার নাইটস যেটা বলছেন যে অনুন্নত দেশের প্রথম দিকে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের প্রথম দিকে, ঠিক আছে, ইন্ডাস্ট্রি মাত্র ডেভেলপ করতেছে, এই অবস্থায় তারা কি করবে, শ্রম নিবিড় প্রোডাকশন মেথড ইউজ করবে। বাট
দি মেজরিটি অফ ইকোনমিক্স ফেভার, কিন্তু মেজরিটি অফ ইকোনমিক্স অন্যান্য যে ইকোনমিক্স তারা বলেছে ফেভার দি অ্যাডপশন অফ ক্যাপিটাল ইন্টেন্সিভ টেকনিক ইন সাচ কান্ট্রি। তো দুই ধরনের প্রেসক্রিপশন আসছে। রাগনার নার্স বলছে যে অনুন্নত যে দেশগুলো আছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ডেভেলপমেন্টের শুরুতে মাত্র শুরু করছে, আস্তে আস্তে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শুরু হচ্ছে বা ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, প্রথম দিকে তারা লেবার ইন্টেন্সিভ টেকনিকটা আর্লি স্টেজে লেবার ইন্টেন্সিভ টেকনিকটা ফলো করবে। কিন্তু মেজরিটি অফ ইকোনমিক্স অন্যান্য ইকোনমিক্স বলছেন না, তারা মূলধন নিবিড় টেকনিক বা মূলধন নিবিড় প্রযুক্তির দিকে ঢুকেছে বা বলেছে যে মূলধন নিবিড় প্রযুক্তিটাই তারা কি করবে, ব্যবহার করবে। In my opinion, labor intensive technique is the most appropriate for underdeveloped countries like Bangladesh. বাংলাদেশের ক্ষেত্রে আমি মনে করি লেবার ইন্টেন্সিভ টেকনিকটাই প্রযোজ্য। এটা আন্ডার ডেভেলপ না দিয়ে এই জায়গাটা একটু ডেভেলপিং দিয়ে, আন্ডার ডেভেলপ আগে ছিল, ডেভেলপিং কান্ট্রিজ, ঠিক আছে, উন্নত থেকে উন্নয়নশীল দিকে। এখন লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রির যে উদাহরণগুলো সেটা দেখেছি এগ্রিকালচার, কৃষিক্ষেত্র, হসপিটালিটি সার্ভিস, ফুড সার্ভিস, যেসব জায়গায় হচ্ছে ফুডিং, রেস্টুরেন্ট, মাইনিং, কোল অ্যান্ড মাইন, ফিশিং, স্মল স্কেল অফ ফার্মিং, ছোট ছোট ফার্ম, গরুর ফার্ম, ভেড়ার ফার্ম, হেয়ার ড্রেসিং যেখানে হেয়ার কাট করা হয়, সেলুন, মাইনিং, মাইনিং মিনস কোল মাইনিং, মাইনিং ভূমি থেকে আপনার নিচের থেকে কয়লা তোলা, ফুড সার্ভিসিং, রেস্টুরেন্ট, হসপিটালিটি, ঠিক আছে, এই জায়গাগুলো আমরা এক্সট্রিমলি এগুলো লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি, এগুলো উদাহরণ। কোন জায়গায় না বুঝলে সাথে সাথে চ্যাট বক্সে নক দিবেন প্রত্যেকেই, বারবার বলছি। তো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ইম্পর্টেন্ট একটা জিনিস, ভালো করে দেখবেন যে আসলে ফ্যাক্টরটা কি হচ্ছে। হ্যাঁ, দেয়ার আর টু এক্সিস, দুটো অক্ষ আছে, একটা এক্স এক্সিস একটা ওয়াই এক্সিস, এখানে এক্সট্রা কারেকশন করে নেবেন, ঠিক আছে, একটা এক্স এক্সিস একটা হচ্ছে ওয়াই এক্সিস। এবি, এবি হচ্ছে আমাদের সমখরচ রেখা, উৎপাদকের ভারসাম্য মনে আছে, আর আই কিউ হচ্ছে আমাদের সম উৎপাদন রেখা বা আইসো কোয়ান্টার। ওকে, তো এবি এবং আই কিউ কোন বিন্দুতে ইন্টারসেক্ট করেছে, ভারসাম্য কোন বিন্দুতে হয়েছে, প্রাথমিক ভারসাম্য হয়েছে ই বিন্দু, ঠিক আছে, ই বিন্দুতে। তাহলে আমার ই বিন্দুতে আই কিউ সম উৎপাদন রেখা কতটুকু উৎপাদন দেখাচ্ছে, 100 ইউনিট উৎপাদন দেখাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে এবার কতটুকু লাগছে, ও এল ওয়ান, ক্যাপিটাল কতটুকু লাগছে, ওকে, লেবার এবং ক্যাপিটাল ও এল ওয়ান আর ওকে, এতটুকু আমি 100 ইউনিট উৎপাদন করব। এখন যেহেতু আমাদের দেশে there is abundance of labor, প্রচুর পরিমাণে লেবার আছে, বাট ক্যাপিটাল কম, ঘন্টা কম, ক্যাপিটাল ফরমেশন কম। বলতে পারেন যে স্যার আমাদের দেশে ক্যাপিটাল ফরমেশনটা কেন কম? আমাদের আমাদের দেশে ক্যাপিটাল ফরমেশন কম হওয়ার মেইন কারণ হচ্ছে আমরা নিজেরাও এরকম টেকনোলজি জানি না যে ভূমি থেকে কিভাবে গ্যাস উত্তোলন করা হয়, আদৌ ভূমি থেকে তেল উত্তোলন করা হয়, হবিগঞ্জে গ্যাস বাইরের কান্ট্রি থেকে আমরা টেকনিশিয়ান আনার পরে সামহাও গ্যাস পাচার হয়ে যেতে পারে, অথবা তারা সিলগালা করে দেয়, মানে বিভিন্ন ধরনের ফ্যাক্টর গুলো আছে, আমরা নিজেরা কাজগুলো করতে পারি। বড় কথা হচ্ছে প্রাচুর্যের দিক দিয়ে আমাদের দেশ কিন্তু সেরা ছিল, নাহলে এটা ব্রিটিশরা শাসন করতো না, ইংরেজরা শাসন করতো না, পাকিস্তানিরা শাসন করতো। সেই সমস্ত ক্ষেত্রে যখন যে খনি থাকতো, শিল্প ক্ষেত্রে অনেক আগের কথা, বাংলাদেশে কিন্তু নীল চাষ, হ্যাঁ, কেন হয়তো ওই দেশে এই দেশের সমস্ত সম্পদ ওই দেশে নিয়ে ওই দেশ থেকে ডেভেলপ করে। বাংলাদেশের যে সম্পদ ছিল, নানা সম্পদ আছে এখনো, কিন্তু এই সম্পদ উত্তোলনের প্রসিডিউরটা আমরা জানি না, বা জানলেও সেভাবে অ্যাপ্লাই করতে পারি। এখন যার ফলে হচ্ছে আমাদের দেশে পার ক্যাপিটাল ইনকাম উন্নত দেশের থেকে কম। যাই হোক, এখন দেখেন এবি যে আমার সমখরচ রেখা, সেটা চলে গেল হলো এবি ওয়ানে। এবি ওয়ানে কেন গেল? এই জন্যই গেল
there is abundant of labor, আমাদের দেশে প্রচুর পরিমাণ লেবার আছে, ক্যাপিটালের শর্টেজ আছে। আমি ইচ্ছা করলে ক্যাপিটাল বাড়াতে পারবো না, আমি ইচ্ছা করলে লেবার বাড়াতে পারবো, ঠিক আছে? তো আইসো কোয়ান্ট এন্ড আইসো কস্ট কার্ভ কোন বিন্দুতে ছেদ করেছে দেখেন, পরিবর্তিত এ বিন্দুতে। তাহলে ভারসাম্য কোথায় ছিল আগে? ইতে, পরে কোথায় গেল? এফে। আগে ভারসাম্য ছিল ইতে, পরে কোথায় গেল? এফে। আমরা জানি হায়ার ইনডিফারেন্স কার্ভ, হায়ার আইসো কোয়ান্ট কার্ভ গিভ ইউ হায়ার নাম্বার অফ প্রোডাকশন, মানে উচ্চতর সম উৎপাদন রেখা বেশি উৎপাদন নির্দেশ করে। তাহলে অবশ্যই এটা আইকিউ থেকে আইকিউ সম উৎপাদন রেখা। তাহলে আমি কি দেখছি, সেম ইউনিট ওকে পরিমাণ আমি কি করছি, ওকে পরিমাণ ক্যাপিটাল ঠিক রেখে লেবার বাড়াচ্ছি OL1 OL2, লেবার বাড়াচ্ছি, উৎপাদনের পরিমাণ বেড়ে যাচ্ছে 100 থেকে। যেহেতু আমাদের লেবার বেশি, লেবারটাকে আমি যদি কাজে লাগাই সেম অ্যামাউন্ট ক্যাপিটালটা রেখে লেবার ক্যাপিটাল রেশিও কি, এখানে লেবার ক্যাপিটাল রেশিও যতটুকু এখানে লেবার বাড়িয়ে দিলাম, ক্যাপিটাল সেমটাকে উৎপাদন। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে আমি ইনটেনসিভ টেকনোলজি বা টেকনিক ব্যবহার করেছি, অবশ্যই লেবার ইনটেনসিভ টেকনিক মেবি পদ্ধতি বা প্রযুক্তিটা ফলো করেছি। বোঝা গেছে? তো ভূমি অক্ষে লেবার, লম্ব অক্ষে ক্যাপিটাল, ঠিক আছে? এটার কথা সিম্পল চিত্র। বইয়ে কিছু বই আছে, কিছু কিছু বই নাই, কিন্তু আপনারা অবশ্যই দিলে আপনাদের মার্ক গুলো বেশি আসবে। ওকে, এরপরে আমরা চলে যাই অ্যাডভান্টেজ অফ লেবার ইনটেনসিভ টেকনিক। অ্যাডভান্টেজ অফ লেবার ইনটেনসিভ টেকনিক, লেবার ইনটেনসিভ টেকনিকের যে সুবিধা, এই সুবিধা একটু খেয়াল করেন। লেবার ইনটেনসিভ টেকনিকের অ্যাডভান্টেজ, এটা কিন্তু আপনার সবচেয়ে ভালো হয় ইউসুফ আলী স্যারের বইতে, খুবই ভালো আছে আপনার 187 পৃষ্ঠা, ইউসুফ আলী স্যারের 187 পৃষ্ঠায়। আর যদি আপনি ই করেন হায়ার স্যারের বই দেখেন, সেখানে আপনি 78 পৃষ্ঠা। এখন শ্রমনিবিড় টেকনোলজি কি, চিত্র 3 উদাহরণ দেখলাম। এখন শ্রমনিবিড় টেকনিক মানেটা কি, শ্রমনিবিড় টেকনিক কাকে বলে, এগুলো নিয়ে আমি কাজ করব না। আমি মেইনলি শ্রমনিবিড় টেকনিকের যে সুবিধাগুলো আছে সেগুলো নিয়ে কাজ করব। নাম্বার 1 কি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, এমপ্লয়মেন্ট আগ্রহ। কিভাবে কর্মসংস্থানের সুযোগ হয়? আমাদের দেশে প্রচুর পরিমাণ লেবার আছে, এখন যে প্রোডাক্টের লেবার বেশি দরকার আমি সেই প্রোডাক্টটা করি। তার মানে কি? তার মানেটা হচ্ছে কর্মসংস্থানের সুযোগ হবে। যেমন গার্মেন্টস ইন্ডাস্ট্রি, কিন্তু তাকিয়ে দেখেন তো, ওই গার্মেন্টস ইন্ডাস্ট্রি কোনো ক্যাপিটাল ইন্টেনসিভ লাগে না, আর প্রচুর পরিমাণ মূলধন নিয়োগ লাগে না। এই প্রোডাক্ট তৈরি করতে প্রচুর পরিমাণ কিন্তু শ্রমিক লাগে। তো সেখানে আমি আমি যদি একবার মেশিনারি দিয়ে সেট আপ করি, বাইরে থেকে যদি আমার অর্ডার থাকে, প্রচুর পরিমাণ শ্রমিকের কর্মসংস্থান। কর্মসংস্থান হওয়ার অর্থ হচ্ছে কি, তার আয় বাড়ছে। আয় বাড়ার অর্থটা হচ্ছে কি, তার স্ট্যান্ডার্ড অফ লিভিং বাড়ছে, তার প্রোডাকশন বাড়ছে। প্রোডাকশন বাড়ার সাথে সাথে ওই সেক্টর রিলেটেড পিপলের কি বাড়ছে, জীবন মান বেড়ে যাচ্ছে। তো জীবন প্রোডাকশন বাড়ছে, প্রবৃদ্ধি হচ্ছে, প্রবৃদ্ধির সাথে ওই সেক্টরে যদি ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্ট হয়, তাহলে তো আইডিয়াল পিপল গেট মোর চান্স টু এমপ্লয়মেন্ট দেমসেলফ। তার মানে যারা অলস বসে তারা মোর চান্স, তাদের বেশি পরিমাণ চান্স থাকে যে এখানে এমপ্লয়মেন্টের সুযোগ নিয়ে কাজগুলো করা। এরপরে হচ্ছে স্প্রেডিং টোটাল ইনকাম, যে আমার যে ইনকাম, সেই ইনকামটা আমি স্প্রেড আর নতুন ভাবে কন্ট্রোল করব। Through the adoption of labor-intensive technique, employment increases. বাড়ছে। The spread of total income generated more widely over the population. তার মানে কি? আগে কি হইতো, যে যখনই ইনকাম একজনের হাতে কক্ষিগত, একজনের 10টা ইন্ডাস্ট্রি ছিল, সে আরো 20টা ইন্ডাস্ট্রি ছিল। এখন এই লেবার ইন্টেনসিভ টেকনিক হয়, লেবার ইন্টেনসিভ টেকনিক তার ইনকাম হবে, ইনকামটা জেনারেটেড পিপল, যত আনএমপ্লয়মেন্ট আছে, এমপ্লয়মেন্ট কর্মসংস্থান সুযোগ, মালিক যে ইনকামটা করলো অবশ্যই সেই ইনকামটা ওদের বন্টিত হয়ে গেল না। মুনাফা করলো, মুনাফার একটা, হ্যাঁ হতে পারেন যে স্যার সবই তো করে না,
50% বা 40% বা 60% তো তাদের মধ্যে বন্টিত হয়ে গেল। সেটাই বলছে the spread of the total income generated more widely over the population of the Bangladesh, thus per capital income will be increased. এর ফলে per capital income আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। Talent resources argument. Talent resources argument. মানে নাকি in our country there is an acute shortage of capital and entrepreneurship. তার মানে তার কথা যে আমাদের দেশে ক্যাপিটালের অভাব আছে পর্যাপ্ত, এবং দক্ষ পিপল, দক্ষ সম্পদ, দক্ষ ম্যানেজারের অভাব আছে। সেই ক্ষেত্রে দি ইউজ অফ লেবার ইন্টেন্সিভ টেকনিক যদি আমি ব্যবহার করি, প্রোভাইড দি অপরচুনিটি টু ইউজ আওয়ার স্কেয়ার্স রিসোর্স এফিশিয়েন্ট। তার মানে হচ্ছে আমি লেবার ইন্টেন্সিভ টেকনোলজি ফলো করি, তাহলে আমি এই যে আনস্কিল পিপল আছে, এই আনস্কিল পিপলকে প্রথমে আমি এমপ্লয়মেন্টের সুযোগ দিব, আস্তে আস্তে কাজ করার মাধ্যমে তাকে সে কি হবে, যে কাজটা শিখবে, শেখার সাথে সাথে সে ট্রেনিং এর ব্যবস্থা করবো, হাতে কলমে শেখাবো, তো দেন সে এফিশিয়েন্টলি কাজ করতে পারবে। তার মানে কি আনস্কিল থেকে সেই স্কিল হবে। কিভাবে হলো? নাম্বার 1 সে অপরচুনিটি সুযোগ পেল কাজে, নাম্বার 2 হাতে কলমে শিখলো, এবং নাম্বার 3 বাই প্রপার ট্রেনিং। তিনটার মাধ্যমে ট্যালেন্ট রিসোর্স আর্গুমেন্ট। কর্মসংস্থানের সুযোগ দিলে হবে না, রিসোর্স যে আর্গুমেন্ট আছে ইউজিং সিম্পল টুলস এন্ড মেশিনারি। খেয়াল করেন, ন্যূনতম মেশিনারি, ন্যূনতম কিছু জিনিস থাকলে আমি কিন্তু লেবার ইন্টেন্সিভ ফলো করতে পারি। ঠিক আছে, দেখেন লেবার ইন্টেন্সিভ টেকনিক্স আর খুবই সোজা। they require simple tools and machine. তো সিম্পল টুলস জিনিসপত্র লাগবে, মেশিন লাগবে অল্প পরিমাণ, which need not to be imported from abroad, যেগুলো বাইরে থেকে আনার কোনো প্রয়োজন পড়বে না। thus there is a savings of a large amount of foreign trade. তার মানে কি যে আমার হাজার হাজার কোটি টাকা যে বাইরে চলে যায় হেভি ইন্ডাস্ট্রি তৈরি করতে গেলে। হেভি ইন্ডাস্ট্রির প্রথম জিনিস হচ্ছে জাহাজ শিল্প সেট আপ দেওয়া। জাহাজ শিল্প কোথায় থাকবে? বন্দরের কাছে। জাহাজ শিল্পের জন্য এই মেশিনারি গুলো লাগবে, আমরা বানাতে পারি কখন না, আমরা চাইনা থেকে আনতে হবে। আনতে গেলে হিউজ অ্যামাউন্ট অফ ডলার বিদেশে চলে যাবে না। ব্যালেন্স অফ পেমেন্ট, বিপি ব্যালেন্স অফ পেমেন্টে কি নেগেটিভ হচ্ছে না? হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কমে যাচ্ছে না? সেটাই বলছে যে আমরা লেবার ইন্টেন্সিভ টেকনোলজি যদি ফলো করতে চাই, ফলো করলে আমাদের দেশের জায়গায় সিম্পল টুলস এবং মেশিনারি দিয়ে করতে পারবো, যার ফলে আমাদের অনেক টাকা বেঁচে যাবে হেভি ইন্ডাস্ট্রি তৈরি বাইরে থেকে আনার জন্য। ঠিক আছে, না বুঝলে সাথে সাথে নক দেন। রিডিউসিং ইনফ্লেশনারি প্রেসার। ইনফ্লেশনারি প্রেসার মানে কি? ইনফ্লেশনারি প্রেসার মানে কি? মুদ্রাস্ফীতি হ্রাস কমায় ফেলবে। কিভাবে কমাবে? ইন বাংলাদেশ দি ইনফ্লেশন রেট ইজ হাই। বাংলাদেশের ক্ষেত্রে ইনফ্লেশন মুদ্রাস্ফীতি উচ্চ হারে রয়েছে এবং এই ডে বাই ডে এটা ডে বাই ডে বাড়ছে। লেবার ইন্টেন্সিভ টেকনিক্স আর indispensable for contracting inflationary pressure in our country. লেবার ইন্টেন্সিভ প্রোগ্রামটা হচ্ছে আমার কান্ট্রির জন্য কি, যেহেতু বেশি পরিমাণে এমপ্লয়মেন্ট হবে, বেশি পরিমাণ লোকের আয় বাড়বে, আয় বাড়ার সাথে সাথে তারা কাজে ইনভলভ হবে, সেই ক্ষেত্রে যে ইনফ্লেশনের যে সিচুয়েশন আছে সেটা আস্তে ধীরে কমে আসবে। আপনাদের নেটওয়ার্কে যারা আপনারা, আমার এখানে কিন্তু ফুল নেটওয়ার্ক, এই যে দেখেন ফুল নেটওয়ার্ক। ঠিক আছে, কথা কেটে আসছে, আপনারা নিশ্চয়ই গ্রামের বাড়িতে আছেন। আমি এখান থেকে একদম নেটওয়ার্কের টাওয়ারের পাশে বসে কথা বলছি, তো না বোঝার কিছু নাই। তারপর আমি রিকানেক্ট করে নিলাম। যদি সমস্যা থাকে পরবর্তীতে ইউটিউব ভিডিওটা দেখে নেবেন। এখন ঠিক আছে, আমাকে জানান। ঠিক আছে, আচ্ছা। ইউজিং ইন দি ভিলেজেস এন্ড স্মল টাউন, ছোট ছোট শহর, ছোট ছোট গ্রামে আমি এই লেবার ইন্টেন্সিভ টেকনিকটা ফলো করতে পারি। গ্রামের ছোট ছোট কুটির শিল্প, হ্যাঁ, হস্তশিল্প, ছোট ছোট খামার, মৎস্য, ছোট ছোট মুরগির খামার, হাঁসের খামার, এগুলো করতে গেলে কি হয়?
ছোট ছোট গ্রামের মানুষের কর্মসংস্থান, আয় বাড়ে, ওই আয় বাড়ে, তাদের পার ক্যাপিটাল ইনকাম বাড়ে, তাদের লিভিং স্ট্যান্ডার্ডও বেড়ে যায়। এরপর হলো অ্যাডভান্টেজ অফ ডিসেন্ট্রালাইজেশন। ডিসেন্ট্রালাইজেশন হচ্ছে বিকেন্দ্রীকরণ, মানে সবাই ঢাকামুখী আসে, ঢাকামুখী চাকরি করে ঢাকামুখী। যদি আমি লেবার ইন্টেন্সিভ টেকনোলজি শুরু করি, সারা বাংলাদেশে যদি সবার জীবন যাপন মান আয় বাড়ে, তাই বাংলাদেশ বাড়বে। কিন্তু ঢাকার লোকের একজনের 10টা আছে, 20টা ইন্ডাস্ট্রি আছে, তাদের 20টা আরো 20টা হলো, তাহলে লাভ হবে। সেটাই বলছে অ্যাডভান্টেজ অফ ডিসেন্ট্রালাইজেশন অ্যাজ লেবার ইন্টেন্সিভ মেথড স্প্রেড আউট ইনটু দ্য ভিলেজ এন্ড স্মল টাউন, they enjoy all the advantage of decentralization, avoid the evils of the factory. ফ্যাক্টরি সিস্টেমের যে খারাপ দিকগুলো আছে, সেই দিকগুলো যেমন ফ্যাক্টরি আদমজি জুটমিল বলেন বা ক্যানাডা শিল্প বলেন, সদরঘাটের দিক থেকে রায়ের বাজার সাথে ক্যানাডা শিল্প আছে, ওই গঙ্গা নদীতে এই যে চামড়া প্রসেস করে বিভিন্ন কেমিক্যাল, এই কেমিক্যালের পর্যায়ে আমরা ফেলে দিচ্ছি। তো ফ্যাক্টরি করলেও ফ্যাক্টরির যে খারাপ জিনিসগুলো আছে সেটা কিন্তু লেবার ইন্টেন্সিভ ফ্যাক্টরি গুলো নাই। যেমন মুরগির খামার একটা আপনি কি করলেন, নিচে হচ্ছে আপনার পানি থাকলো, পুকুর মতো কাটলে হাঁস পুকুরের পাশে হাঁসেরও চাষ করতে পারে। খামারের উপর মুরগির খামার থাকলে বিষটা দিলে নিচে পড়বে, নিচে পড়ার সাথে সাথে মাছের মাছ চাষ করলে, হ্যাঁ, মাছের খাবার হয়ে গেল। এই জাতীয় এরকম যে ফ্যাক্টরির যে ব্যাড ইম্প্যাক্ট গুলো আছে, বিভিন্ন ধরনের কেমিক্যাল পালায় দেয়, সেগুলো সমস্যা থাকবে না। এরপরে অ্যাভয়েডিং মনোপলি। তো মনোপলি মানে একচেটিয়া বাজারে, একচেটিয়া, এই যে দেখেন বেশ কিছুদিন আগে পেঁয়াজের কেজি 200 টাকা 300 টাকা কিভাবে সম্ভব? মনোপলির মাধ্যমে। ধরেন আমরা 5 জন বাজারটা নিয়ন্ত্রণ করি, রাতের আধারে রেডিসন বুঝতে বললাম যে না পেঁয়াজ 50, তারপরে 60, তারপরে 100, আস্তে আস্তে অল্প অল্প করে বাস। তো লেবার ইন্টেন্সিভ টেকনিকের এরকম মনোপলি, ঠিক আছে। প্রপার ইউটিলাইজেশন অফ রিসোর্স, আমরা সম্পদের সুষ্ঠু ব্যবহার করতে পারবো কিভাবে? ইফ ইউ এমপ্লয় লেবার ইন্টেন্সিভ, আমরা যদি লেবার ইন্টেন্সিভ টেকনিকে করি, আমাদের আন্ডার ডেভেলপ কান্ট্রি উইড লাইক টু ইউটিলাইজ আর আনইউজড রিসোর্স, আমরা যে অব্যবহৃত সম্পদ আছে সেই সম্পদগুলোকে কি করতে পারবো? ব্যবহার করতে পারবো। আর ব্যবহার করার সাথে সাথে উই শুড ইউটিলাইজ আওয়ার রিসোর্সেস। তার মানে কি? ব্যবহার করার সাথে সাথে তাদের কর্মসংস্থান হবে, কর্মসংস্থান হবে, জাতীয় আয় বাড়বে, আমাদের পার ক্যাপিটাল ইনকাম বাড়বে, জীবনযাত্রার মান বাড়বে। রিডিউস ট্রেড ডেফিসিট, বাণিজ্য ঘাটতি হ্রাস। খেয়াল করি শ্রম নিবিড় কৌশল ব্যবহারের সময় যে সকল আনুষঙ্গিক যন্ত্রপাতির প্রয়োজন হয় তা বিদেশ থেকে আমদানি করতে হয় না, বরং দেশের অভ্যন্তরে উৎপাদিত হয়। এর ফলে আমদানি থেকে বৈদেশিক মুদ্রার কি হয়? সাশ্রয় হয়। We won't import machinery, আমদানি করতে হয় না বৈদেশিক খাতে। In this way we can reduce trade deficit, capital, বাণিজ্য ঘাটতিটা আস্তে আস্তে কমে। টাইম সেভ, সময় সাশ্রয়। সময় সাশ্রয়টা কি? যে অনুন্নত দেশের শ্রম নিবিড় কৌশলের অধীনে স্বল্প সময়ে পণ্য উৎপাদন করা যায় বলে এটি তুলনামূলকভাবে ভালো বলা হয়। ঠিক আছে, এটিকে তুলনামূলকভাবে ভালো বলা হয়। এরপর হচ্ছে টু ফুলফিল ফান্ডামেন্টাল রাইটস। আমি এই পরের পয়েন্টগুলো আপনাদের আছে হলো ইউসুফ আলী স্যারের 188, ওখান থেকে দেখে নেবেন। ইউসুফ আলী স্যার, ডক্টর ইউসুফ আলী স্যারের 188 পৃষ্ঠা, ফান্ডামেন্টাল রাইট, মৌলিক চাহিদা পূরণ। অর্থনৈতিক উন্নয়নের অংশ হিসেবে মানুষের মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে নিয়োগ বৃদ্ধি আবশ্যক। যত নিয়োগ বৃদ্ধি পাবে তত তাদের আয় হবে, আয় হলে মৌলিক চাহিদা সম্ভব। ক্যাপিটালে সম্ভব না, ক্যাপিটালে সব মেশিন দিয়ে কাজ করবে, মেশিন অপারেটরের জন্য 2-1 শ্রমিক লাগবে পড়াশোনাটা ঠিক করতে, বা হঠাৎ করে পড়াশোনা হলো টেকনিশিয়ান যে দেখবে। লেবার ইন্টেন্সিভে মূলত লেবার দ্বারাই কাজ হবে, যার ফলে তার এমপ্লয়মেন্ট বাড়বে। এরপর হচ্ছে টু রিডিউস কস্ট অফ প্রোডাকশন, উৎপাদন ব্যয় হ্রাস। অনুন্নত দেশে উদ্বৃত্ত শ্রমের অস্তিত্বের কারণে মজুরির হার কম। উদ্বৃত্ত শ্রম, সারপ্লাস লেবার। আর 10 মিনিট আছে,
কি মাত্র ক্লাস শুরু করলাম। আচ্ছা যাই হোক, উদ্বৃত্তের কারণে কি হয়? উদ্বৃত্তের কারণে মজুরির হার কম হয়, এতে দ্রব্য সামগ্রীর উৎপাদন ব্যয় হ্রাস পায়, টু রিডিউস কস্ট অফ প্রোডাকশন। প্রচুর পরিমাণ শ্রম আসে, আমি কম পয়সার শ্রম দিয়ে উৎপাদন করলাম, তাহলে উৎপাদন ব্যয়টা কমে আসে। পলিটিক্যাল স্টেবিলিটি, রাজনৈতিক স্থিতিশীলতা, উন্নত দেশে ক্রমবর্ধমান বেকারত্বের কারণে সামাজিক অস্থিতিশীলতা, শিল্প কারখানা বিশৃঙ্খলা, রাজনৈতিক অস্থিতিশীলতা ইত্যাদি সৃষ্টির যথেষ্ট সম্ভাবনা থাকে, তাই না? তাহলে সেক্ষেত্রে শ্রমনিবিড় কৌশল প্রয়োগের ফলে বেকারত্ব প্রশমিত হয়, ফলে উল্লেখিত অবস্থার সৃষ্টি হয় না। খেয়াল করেন, পলিটিক্যাল স্টেবিলিটি। আমি যদি বেকার থেকে অলস মস্তিষ্কে শয়তানের কারখানা, তাই না? আমি বিভিন্ন ধরনের কুকর্ম করতে চিন্তা করব। যখনই আমি কি করব, একটা কাজে এঙ্গেজ হয়ে যাবো, সেই জিনিসটা আমার মাথায়। আবার আবার আমি যে বেশি বেতনে কাজ করবো সেটাও না। আমার থেকে হাজারো এফিসিয়েন্ট, তো তাদের বেতনটা কম হবে। বেতন কম হলে কস্ট অফ প্রোডাকশন কম হবে, আর পলিটিক্যাল যে আনস্টেবিলিটি থাকবে, বিভিন্ন ধরনের সমস্যা, সেটা আর হবে না। সারপ্লাস তার কি সারপ্লাস লেবার ট্রান্সফার, উন্নত দেশে কৃষিতে যে উদ্বৃত্ত থাকে বা ছদ্মবেশী বেকার থাকে, সেই বেকার গুলোকে আমি ট্রান্সফার করতে পারি, শিল্প ক্ষেত্রে ট্রান্সফার করতে পারি। আপনারা রেসপন্ডেন্ট করছেন, হ্যাঁ। সো সারপ্লাস যে লেবার থাকে সেগুলো কি করতে পারবো আমি? শিল্প কারখানায় শ্রমনিবিড় কৌশল প্রয়োগ ঘটিয়ে কৃষি খাতের উদ্বৃত্ত শ্রম স্থানান্তর সম্ভব। এই যে এগুলো হলো আপনার শ্রমনিবিড় কৌশলের সুবিধা। এখন আসুন শ্রমনিবিড় কৌশলের অসুবিধা। খুব তাড়াতাড়ি আগাতে হবে স্যাররা, খুব তাড়াতাড়ি আগাতে হবে। শ্রমনিবিড় কৌশলের অসুবিধা আমি বলে যাচ্ছি, খেয়াল করেন। শ্রমনিবিড় কৌশলে আমার মেশিনারি সেট আপ করতে হয়, যার ফলে প্রচুর পরিমাণ পয়সা লাগে। সরি, ডিসঅ্যাডভান্টেজ অফ লেবার ইন্টেন্সিভ, রিলেটিভলি এক্সপেন্সিভ ইন দি লং রান। লং রানে এটা হচ্ছে আমার এক্সপেন্সিভ হয়, ব্যয়বহুল হয়, when compared to machinery, higher per unit cost due to lower levels of productivity. লং রানে যখন আমি মেশিনারি দিয়ে কাজটা করব, তখন আমার পার ইউনিট কস্টটা কি হয়ে যাবে? বেড়ে যাবে। আমার লোয়ার প্রোডাক্টিভিটি, উৎপাদনের পরিমাণ কম হয়, কারণ আজকে রাত্রে ধান লাগাইলাম, কালকে সকালেই তো ধানের চারা বের হবে না, একটা নির্দিষ্ট সময় পরে হবে, হ্যাঁ। এখন মেশিনারি সেট আপ করে একটা লেবার দিয়ে মেশিনটা উৎপাদনে দক্ষ করা পর্যন্ত আমার প্রোডাক্টিভিটি কমায়। রিলেটিভলি ইনএফিশিয়েন্ট, অপেক্ষাকৃত অদক্ষ, অ্যান্ড ইনকনসিস্টেন্ট লেভেল অফ এফোর্ট। লেবার রিলেশন প্রবলেম, লেবারের সাথে সম্পর্কের প্রবলেম হয়। কি কি প্রবলেম হচ্ছে? তারা স্ট্রাইকে যেতে পারে না, এত টাকা বেতন না দিলে আমি করবো না, আজকে এই সমস্যা আছে, কালকে তার বউয়ের পেটে পরশুদিন ছেলে অসুস্থ, আসে না, যার ফলে প্রোডাকশন হ্যাম্পার হয়। দেয়ার কুড বি এ শর্টেজ অফ স্কিল লেবার। আর যে এই ধরেন আমি ফার্ম করবো, ফার্মে স্কিল লেবার নাই, হ্যাঁ প্রথম বললো যে তারা খুব করে, এই করে, সেই করে, জব কাটে, কিভাবে কি কাজ করে সবই জানি, কিন্তু স্কিল লেবারের শর্ট হয়। আনলাইক মেশিনারি ছাড়া প্রবলেমস ইন পার্সোনাল লাইফ কুড ইজিলি এফেক্ট দি পারফরম্যান্স অফ লেবারও হতে পারে, এন্টারপ্রেনিউরের যে কোনো প্রবলেম, তাই সেটা ক্ষতিগ্রস্ত করে। তারপরে হচ্ছে কস্ট অফ প্রোডাকশন। কস্ট অফ প্রোডাকশন হচ্ছে উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয় এখানে কি হয়? উৎপাদন ব্যয়। অন্যান্য দেশে অর্থনীতিতে এমন অনেক খাত আছে যেখানে শ্রমনিবিড় কৌশল প্রয়োগ করলে যে উৎপাদন ব্যয় হয় তা মূলধন নির্ভর কৌশল ব্যবহার বাবদ উৎপাদন ব্যয় অপেক্ষা কি হয়? বেশি হয়। এক্ষেত্রে তুলনামূলক ব্যয় অবস্থা বিবেচনায় শ্রমনিবিড় কৌশল ব্যবহার করা যুক্তিযুক্ত হবে না। কিছু কিছু ক্ষেত্রে আছে যে শ্রমনিবিড় কৌশল অবলম্বন করলে যে ব্যয়টা হয় মূলধন নির্ভর কৌশল ব্যয় অপেক্ষা বেশি, সেক্ষেত্রে মূলধন নির্ভর কৌশলটাই ব্যবহার করা যুক্তিযুক্ত। ডেফিসিট অফ সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্ট, সঞ্চয় ও বিনিয়োগের সমতা। তো শ্রমনিবিড় কৌশলের ক্ষেত্রে অর্জিত আয়, মানুষ আয় করে, আয়ের একটা অংশ সেভ করে, আয়ের একটা অংশ কি ভোগ করে। এই অর্জিত আয়ের বড় অংশ পায় দরিদ্র শ্রমিক শ্রেণী। সাধারণত তাদের ভোগ প্রবণতা বেশি হয় বলে তারা কিন্তু কি করে না? সঞ্চয় করে না, সঞ্চয় প্রবণতা তাদের কম, এজন্য অর্থনীতিতে কাম্য বিনিয়োগ হয়। আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন দি লং রান,
এবং না দীর্ঘকালে কর্মসংস্থান হবে। শ্রমনিবিড় কৌশল প্রয়োগের ফলে স্বল্পকালে শ্রমিকরা নিয়োগপ্রাপ্ত হলেও তার মজুরি সাবসিস্টেন্স স্তরের চেয়েও কম হয়, মানে আত্মপোষণ স্তর, জীবনটা চালানোর জন্য যে খরচটা লাগে তার থেকেও অনেক কম হয়। শ্রমের অতিরিক্ত ব্যবহারের ফলে তাদের দীর্ঘকালীন কর্মসংস্থানের লক্ষ্যে পুঁজিবাদী খাতে স্থানান্তর করা যায় না। এরপর হলে অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড ম্যানেজমেন্ট প্রবলেম। অ্যাডমিনিস্ট্রেটিভ পরিচালনাগত ও ব্যবস্থাপকীয় জটিলতা। শ্রমনিবিড় কৌশলে উদ্যোক্তার দক্ষতা, উৎপাদন, প্রয়ামিত ব্যয়িতা ইত্যাদি সুবিধা থেকে বঞ্চিত হয়। পাশাপাশি এ ধরনের কৌশল প্রয়োগের ফলে উৎপাদন সেক্টরে পরিচালনাগত ও ব্যবস্থাপকীয় জটিলতার সৃষ্টি হয়। টু বিল্ড সোশিও ইকোনমিক স্ট্রাকচার, আর্থসামাজিক অবকাঠামো নির্ণয়, যেমন ব্রিজ, কালভার্ট, সেতু, পয় নিষ্কাশন প্রণালী, পানি, সেচ, বাঁধ, গ্যাস, বিদ্যুৎ ইত্যাদি নির্মাণে প্রচুর পরিমাণ লেবারের থেকে মূলধনের প্রয়োজন হয় বেশি। ফলে শ্রমনিয়োগ কৌশল খুব একটা সহজ হয় না। এরপরে রয়েছে ট্রেড গ্যাপ, বাণিজ্য ঘাটতি। অন্যান্য দেশে বৈদেশিক বাণিজ্যের লেনদেনে ভারসাম্য বজায় রাখতে হলে প্রয়োজন বাণিজ্য ঘাটতি। বাণিজ্য ঘাটতি মানে কি? আমি ইম্পোর্ট বেশি করি, এক্সপোর্ট কম করি। ধরেন আমার এক্সপোর্ট হচ্ছে 500 কোটি ডলার, আমি ইম্পোর্ট করতেছি 1500 কোটি ডলার। তার মানে কি? ব্যালেন্স অফ পেমেন্ট, লেনদেন ভারসাম্য থাকতেছে 1000 কোটি ডলার ডেফিসিট। সো যা চলে যাচ্ছে মাত্র 1500 কোটি, আসতেছে মাত্র 500 কোটি। তাহলে কিভাবে হয়, তাই না? এরপর হচ্ছে এক্সপেনশন অফ মার্কেট, বাজার সম্প্রসারণ। আধুনিক কালে উৎপাদিত দ্রব্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে জনগণের রুচি ও পছন্দনীয়তাকে প্রাধান্য দেওয়া হয়। শ্রমনিবিড় কৌশল দ্বারা গতানুগতিক দ্রব্য উৎপাদিত হয় বলে তা বাজার সম্প্রসারণে ব্যর্থ হয়। এই হচ্ছে লেবার ইন্টেনসিভ টেকনোলজি এবং সুবিধা অসুবিধা। এখন আমরা চলে আসি ক্যাপিটাল ইন্টেনসিভ টেকনোলজি, মূলধন নিবিড়। তো মূলধন নিবিড় টেকনিকটা হচ্ছে এমন টেকনিক যে দ্রব্য উৎপাদনে রিলেটিভলি ক্যাপিটালটা বেশি লাগে, রাদার দেন কম্পারেটিভ ক্যাপিটাল বেশি লাগবে, লেবার কম লাগবে। এই ধরনের টেকনোলজিটাকে বলা হয় ক্যাপিটাল ইন্টেনসিভ টেকনোলজি। তো ক্যাপিটাল রেফার্স টু দি ইকুইপমেন্ট, যন্ত্রপাতি, মেশিনারি, ভেহিকলস মানে গাড়ি এন্ড সো অন দ্যাট আ বিজনেস ইউজেস টু মেক ইটস প্রোডাক্ট অর সার্ভিস। একটা ব্যবসা প্রতিষ্ঠান তার দ্রব্য বা সেবা উৎপাদনের জন্য যখন মূলধনের চেয়ে মেশিনারি জিনিসগুলো বেশি ইউজ করে তখন সেটাকে বলা হয় ক্যাপিটাল ইন্টেনসিভ প্রসেস বা ক্যাপিটাল ইন্টেনসিভ টেকনোলজি। Capital intensive process are those that requires a relatively high level of capital investment compared to the labor cost. ঠিক আছে, মানে এই একই কথা, মানে হাই লেভেল অফ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট লাগে, প্রচুর পরিমাণ মূলধন লাগে, আমি যদি লেবারের তুলনা করি তার থেকে বেশি। তো দিস প্রসেস আর মোর লাইকলি টু বি হাইলি অটোমেটিক, মানে অটোমেটিক কাজ হয়। যেমন আপনার স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ওষুধ, হ্যাঁ, সমস্ত প্রসেস করা আছে, তো টেকনিশিয়ান থাকে, ঠিক আছে কিনা, এরপরে ওষুধ তৈরি করে কোয়ালিটি কন্ট্রোল থাকে, দেখে যে ওষুধের কম্বিনেশন ঠিক আছে কিনা, গুণাগুণ ঠিক আছে কিনা, মিক্সিং থাকে, একটা সেটআপ করে দিয়ে কম্পিউটারের মাধ্যমে করে ফেলে। তো অ্যান ইন্ডাস্ট্রি দ্যাট ইজ ক্যাপিটাল ইনটেনসিভ, অয়েল রিফাইনিং, তেল পরিশোধনাগার, তেল তৈরি করা, ম্যানুফ্যাকচারিং। দেখেন আমার ক্যাপিটাল ইনটেনসিভ ইন্ডাস্ট্রির যে উদাহরণগুলো আছে, টেলিকমিউনিকেশন। আর 1 মিনিট আছে, হ্যাঁ, কেটে গেলে আপনারা সবাই অনলাইনে চলে আসেন, আমি এটার সুবিধা অসুবিধাটা যতদূর পারি শেষ করে তারপর ছাড়বো আজকে। টেলিকমিউনিকেশন, ঠিক আছে, গ্রামীণ ফোন, জিপি, অয়েল রিফাইনিং এন্ড প্রোডাকশন, তেল বিশুদ্ধকরণ, রিফাইন করা এবং উৎপাদন, ট্রান্সপোর্টেশন, এয়ারলাইন্স, রেলওয়ে, হ্যাঁ, অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, কার, এগুলো হচ্ছে ক্যাপিটাল ইন্টেনসিভ টেকনিক। So these are the example of business that come under capital intensive. Now let's take a look at the advantage of the capital intensive technique এর আপনার দেখেন ভূমি অক্ষে লেবার, লম্ব অক্ষে ক্যাপিটাল রয়েছে এবি। এবি হচ্ছে আমাদের আইসো কস্ট কার্ভ এবং আমাদের আইসো কোয়ান্ট কার্ভ প্রাথমিক IQ1 কোথায় ছেদ করেছে? ই বিন্দুতে। তো মূলধন লাগছে ও কে পরিমাণ, লেবার লাগছে ও L1 পরিমাণ। কত